তো আমাদের শরীরের মধ্যে কিন্তু ডিটক্স করবার একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে অটোফেগি। কেউ যদি সার্চ ইঞ্জিনে ইন্টারনেটে দেখেন অটোফেগি কি, তিনি জানতে পারবেন। অটোফেগি হচ্ছে এমন একটা পদ্ধতি, আমাদের শরীরের মধ্যে শোধন চিকিৎসার কথা উল্লেখ আছে। এই অটোফেগি অনেকেই জানেন না। আয়ুর্বেদে কি বলছে? আয়ুর্বেদ বলছে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে আহার বিধি। সূর্যোদয় থেকে সূর্যাস্তের পর কিন্তু আর খাবার খাওয়া যাবে না, কারণ অগ্নিবল কমে যায়, জঠরাগ্নি। আমাদের অগ্নি যে বল আছে পেটে, সে অগ্নিবল কমে যায়, ফলে ইনডাইজেশন হয়। মানে খাবার হজম আমরা যত রাত্রির করে খাবো, যত ভালো খাবারই খাই না কেন, সেটা আমাদের শরীরে আমবিষ তৈরি করবে, যেটাকে আয়ুর্বেদে বলা আমগত বিষ, যেটা আমাদের শরীরে অনেক রকম অসুখ বিসুখ নিয়ে আসবে। যিনি যত রাত করে খাবেন, পরের দিন সকালে তার কিন্তু পেটের প্রবলেম আসবেই আসবে, ক্লিয়ার হবে না, এই সমস্যা থাকবে। অটোফেগিটা কি? অটোফেগি হচ্ছে এমন একটা জিনিস, যিনি সূর্যাস্তের আগে আহার গ্রহণ করলেন এবং পরের দিন সূর্যোদয়ের পর আহার গ্রহণ করলেন, অর্থাৎ বিকেল 5টা থেকে পরের দিন সকাল 6টা বা 7টা, এই সময়ের পর যদি কেউ আহার নেন, জলটা খাওয়া যাবে, জল খাওয়া যাবে, জল ছাড়া কিছু নয়। এই সময় যদি কেউ খাবার গ্রহণ করেন, আমাদের শরীরের মধ্যে কিন্তু সেই সময়ে আমাদের শরীরের কোষের মধ্যে জমে থাকা বিভিন্ন খারাপ পদার্থকে, যেগুলো কোষের মধ্যে জমে রয়েছে আমাদের শরীরের, সেগুলোকে কোষ নিজে ডিস্ট্রয় করে দেয়। এটা সপ্তাহে কি প্রতিদিন করা যায়? প্রতিদিন করা যায়। এবং এর এফেক্টিভ, এই যে বলছি না যে গ্ল্যামার ধরে রাখার চাবিকাঠি, গ্ল্যামার ধরে রাখার চাবিকাঠি কিন্তু এটাই। এবং এই যে অটোফেগি হচ্ছে, মানে কি আপনার কোষের মধ্যে জমে থাকা টক্সিনটাকে কোষ নিজে ডিস্ট্রয় করে দিচ্ছে। আজকে আমরা যদি মানুষকে বলি বা বোঝাই যে আপনি যদি ব্লাড সুগার হয়েছে, আপনি যদি খালি ওষুধই খেয়ে চলেন, আপনি বাইরে থেকে খাবারের বিষয়ে সচেতন না হন, এটা খাবেন না, ওটা খাবেন না, সেটা খাবেন না বললে হবে না। তাকে বোঝাতে হবে পরিষ্কারভাবে যে আপনি সব খাবেন, খালি যা খাবেন সবুজ রঙের শাকসবজি খাবেন। মার্কেটে ভর্তি সবুজ গ্রিন লিফি ভেজিটেবলস হচ্ছে, সেগুলো খান। পুকুরের মাছ খান, এগ হোয়াইট খান। আপনাকে খেতে কি বারণ করা হচ্ছে? সুইট খেতে বারণ করা হচ্ছে, সিম্পল কার্বোহাইড্রেট খেতে বারণ করা হচ্ছে। সিম্পল কার্বোহাইড্রেট মানে কি? ভাত, রুটি, পাউরুটি, এগুলো। আর আপনাকে কি বলা হচ্ছে? যে আপনি আয়ুর্বেদ যেটা বলছে বডি সোল মাইন্ডকে, মন, আত্মা এবং শরীরকে একটা সরলরেখায় স্নিগ্ধতা দেওয়ার জন্য, এবং আমাদের শরীরে অষ্টবিন্দু ওজো আছে। দেখবেন কোনো মানুষ বসে আছেন, মনে হয় যেন তার মুখ থেকে একটা আলাদা উজ্জ্বলতা বেরিয়ে আসছে। আমাদের মনীষীদের যে ছবি থাকতো, একটা অরা থাকতো, ওকে বলা হয় অষ্টবিন্দু ওজো। এই ওজস্কর আহার বিহার, অর্থাৎ ওজো তৈরি করতে পারে এমন আহার বিহারের উল্লেখ আছে আয়ুর্বেদ চিকিৎসার অষ্টাঙ্গ সংগ্রহে। মহর্ষি ভাগবত যেটাই উল্লেখ করেছেন, বাবা পাশে বসিয়ে আমাকে পড়িয়েছেন, তখন ক্লাস 8-9-এ পড়ি আমি, যে আমরা যদি সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে আহার বিধি গ্রহণ করি, আমরা যদি স্নিগ্ধ আহার গ্রহণ করি, আমরা যদি আগ্নেয় খাবার বর্জন করি, আগ্নেয় খাবার মানে কি? শুকনো লঙ্কা, ডাল, মাংস, রিচ খাবার, ফাস্ট ফুড, প্রসেস ফুড, ময়দা, সিম্পল কার্বোহাইড্রেট, এগুলোকে যদি বর্জন করি, আয়ুর্বেদে তখনকার দিনে শালি তণ্ডুলের কথা উল্লেখ করা হয়েছে। তণ্ডুল অর্থে চাল, তখনকার দিনে ব্রাউন রাইসের কথা উল্লেখ করা হচ্ছে। তখনকার দিনে কিন্তু এই আতপ চাল খাওয়ার, বাসমতি চাল খাওয়ার কথা আয়ুর্বেদে কোথাও লেখা নেই। তখনকার দিনে ব্রয়লার চিকেন খাওয়ার কথা বলা নেই। তখনকার দিনে বলা তো লাভ, তিতির, পক্ষীর মাংস। সবসময় আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে একটাই জিনিস, আপনার শরীরকে ডিটক্স করতে গেলে আপনাকে ডায়েট বা ফুড হ্যাবিট ফার্স্ট রেডি করতে হবে। আর আমরা তো ডাক্তারবাবুরা ব্যস্ত, পেশেন্টদেরকে অত ডিটেলস বোঝাবার মতো সময়ই নেই আমাদের। প্রেসক্রিপশান, সমস্যা বলার সাথে সাথে প্রেসক্রিপশান লেখা হাতে দিয়ে দেওয়া। কিন্তু লাইফস্টাইল যতদিন না তিনি ঠিক না করবেন, তাহলে কি সারা জীবন এই ঘুমের ওষুধ, সারা জীবন এই সমস্যার ওষুধ, সারা জীবন ওই সমস্যার ওষুধ খেয়ে জীবন কাটবে? এটা তো হতে পারে না। আয়ুর্বেদ কিন্তু সে কথা বলেনি কোনো জায়গায়।